আজকে সেলাইয়ের কাজ করতে করতে হঠাৎ আমার সঙ্গে এমন একটা দুর্ঘটনা ঘটে পড়বে গাইস, কখনো ভেবেছিলাম না। তো বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আমার সঙ্গে এমন কিছু কিছু ঘটে গেল গাইস। তো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেকটা ভালো আছি, বাট তোমাদের সাপোর্টের জন্য একটু দুঃখিত। তো বন্ধুরা ওইসব কথা পরে বলি। তো বন্ধুরা আমার কাজ ছিল দুটো নাইটি সেলাই করার জন্য, তার কি লেগে পড়লাম সেলাই করতে। তার আগে যে মাপটা দেওয়া ছিল, মানে নাইটিটা ছিল একটু বড় আর কেটে ছোট করতে হবে, সেজন্য আর কি মাপ অনুযায়ী কেটে ফেললাম। তো এদিকে নাইটিটা কাটা হয়ে গেলে ম্যাচিংটা ঠিকঠাক করে বসে পড়লাম সেলাই করতে। তখন কিছু বুঝতে পারিনি, ভাবতেও পারিনি, হঠাৎ কিন্তু আমার সুইটা কিন্তু আঙুলের ভিতরে ছেদ করে দেয়। আমি কিন্তু একটু বুঝতে পারিনি কিভাবে যে কি হয়ে গেল কে বলবে। তো বন্ধুরা যাই হোক, তারপরে কিন্তু নাইটিটা সেলাই কমপ্লিট করলাম। নাইটি সেলানো হয়ে গেলে কল আসছে আমাদের ডেলিভারি বয়ের। তো বন্ধুরা তোমরা তো জানো আমরা মেসোতে কিছু কাপড় সেল করি, আর সেটাই গতকাল কিছু অর্ডার ছিল আমাদের, সেজন্য আর কি সেগুলো নিয়ে চলে আসলাম আমরা পিকআপ বয়ের কাছে। এখান থেকে আমরা মালটা ঠিকঠাক করে কিন্তু তাকে দিয়ে দিলাম। মালগুলো দেওয়া হয়ে গেলে চলে আসলাম একটা মিষ্টি দোকান, এখান থেকে একটা ঠান্ডা দই নিলাম, তার সঙ্গে নিলাম একটা আনারসের নতুন টাইগার। তোকে যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছিলাম বাড়ি। তার মধ্যে তো আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেখান থেকে কিন্তু কল আসে, তার কি গিয়ে পার্সেলটা নিয়ে চলে আসলাম বাড়ি। এখন তোমাদের দেখাবো এই ভিতরে কি রয়েছিল, আমি কি অর্ডার করেছিলাম। তার কি আমি একটু তাড়াতাড়ি করে প্যাকেটটা কেটে আনবক্সিং করে ফেললাম কিন্তু, এন্ড প্যাকেটটা কাটার পর ওখান থেকে একটা বেরিয়ে আসলো ওয়াটারপ্রুফ কভার। তো বন্ধুরা এই কভারটা নেওয়ার কারণ হচ্ছে গাইস, বৃষ্টিতে ভিডিওটা শুট করার জন্য এই কভারটা নিয়েছিলাম, এন্ড ফার্স্ট ট্রাই করতে কিন্তু দেখতে পেলাম এর ভিতরে কিন্তু জল ঢুকে পড়েছে, কিন্তু একদম বেকার, ভালো না। এই জন্য আর কি গাইস পার্সেলটা আমি আবার রিটার্ন করে ফেললাম। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো সাবস্ক্রাইব করে দিও।